নারীদের সৌন্দর্যের কি সঠিক কোনো মানদণ্ড রয়েছে, নাকি স্রোতে গা ভাসিয়ে তথাকথিত সবার সঙ্গে মিল রেখে একই রকমভাবে নিজেকে গড়ে তুলতে পারলেই নারীর আসল সৌন্দর্য ফুটে ওঠে? বলিউডে এমন কিছু প্রশ্ন নিয়ে দীর্ঘ দিন ধরেই চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের আলোচনা সমালোচনার ঝড়। এ নিয়ে অনেক কটু কথাও শুনতে হয়েছে অভিনেত্রী দিয়া মির্জাকে। সম্প্রতি দ্য পিপলকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌন্দর্যের প্রচলিত মানদণ্ড, বয়স নিয়ে বৈষম্য এবং কসমেটিক সার্জারি নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী। One parcel, more ways to send. Pathao parcel has expanded. Explore the new parcel. কিভাবে নারীদের প্রায়শই ইন্ডাস্ট্রিতে তাদের চেহারা উন্নত করতে বলা হয়, কেন নারীদের স্বাভাবিক সৌন্দর্য বদলে ফেলতে উৎসাহিত করা হয়, এমন প্রশ্নও রাখেন দিয়া। কসমেটিক সার্জারি প্রসঙ্গে দিয়া মির্জা বলেন, ক্যারিয়ারের শুরু থেকেই তাকে নিজের চেহারা বদলানোর পরামর্শ দেওয়া হতো। অভিনেত্রীর শরীরে কি পরিবর্তন করা উচিত, কি করলে আরো সুন্দর দেখাবে, এসব মন্তব্য শুনতে হয়েছে তাকে বারবার। তবে বিস্ময়কর বিষয় হচ্ছে, এই কথাগুলো কোনো নারী নয়, বরং পুরুষের কাছ থেকেই এসেছে। অভিনেত্রী বলেন, এটি ভয়ঙ্কর। এখন অনেক নারী কসমেটিক সার্জারির প্রতি আগ্রহী হয়ে উঠছেন। বিষয়টি আরও উদ্বেগজনক, কারণ এই ইন্ডাস্ট্রির চালিকা শক্তি মূলত পুরুষেরা। তাদের তৈরি করা এই ব্যবস্থার ভিত্তিই হলো মানুষের অনিরাপত্তা ও ভয়। যখন কোনো নারী নিজের স্বাভাবিক বৈশিষ্ট্যকে অস্বীকার করে ভাবতে শুরু করেন যে কসমেটিক সার্জারির মাধ্যমেই তাকে আরও সুন্দর হতে হবে, তখন সেটিই ফাঁদ হয়ে দাঁড়ায়। এতে তারা নিজেদের প্রকৃত সত্তাকে গ্রহণ করতে পারে না। এছাড়া বর্তমানে এসব কসমেটিক সার্জারির প্রতিযোগিতায় নারীদের আসক্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এই অভিনেত্রী।